এরপরে আমি চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে যেয়ে আমি কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যেতেই শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে দিয়ে আলুটা একটু ভেজে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে পরে তারপর আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা। বাঁধাকপি দিয়ে আমি হলুদ, মশলা, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব দিয়ে পরে কিছুক্ষণ ঢেকে নেব। তারপর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ঢেকে ঢেকে এটা হতে থাক। তারপরে জল বেরিয়ে দেখতেই পাচ্ছ অনেকটা কমে গেছে। তো এদিকে দেখতেই পাচ্ছ আমার তরকারি রান্না কমপ্লিট। এবার আমি ভাতটা সার্ভ করে নেব আর তরকারি নিয়ে নেব। ওপর থেকে একটু ঘি নিয়ে নিলাম। তো আজকে আমার বেশি কিছু করার একদমই ইচ্ছে ছিল না, অনেক টায়ার্ড ছিলাম। তো এই যে আমি খাওয়া দাওয়া করে রেডি। এবার আমি ঘুমাবো। উঠে পরে আমাকে আবার কিছু বানাতে হবে, যেটা খেয়ে আমাকে নাইট ডিউটি যেতে হবে। তো উঠে গেলাম। অনেক ভাবা চিন্তা করে আমি ঠিক করলাম ঠিক আছে রুটি বানিয়ে নেবো, তরকারি তো করাই আছে। তো এই যে দেখো আমি একটা একটা করে তাড়াতাড়ি রুটিগুলো সেঁকে নিলাম। আর আমি রাত্রের খাবারটা রেডি করে নেব, কারণ এটা খেয়ে পরে আমাকে আবার ডিউটি যেতে হবে। তো ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।